আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনারা জিএসসি পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটা কিভাবে নেবেন। তো প্রশ্নটি যদি আপনি পেতে চান অবশ্যই ভিডিওটি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটা পেতে পারেন এবং কি ভালো ফলাফল করতে পারবেন। তো কিভাবে নেবেন এখনই আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো প্রশ্নটি। তো এর আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে আপনাদের নিচের দিকে তাকালে দেখতে পারবেন, ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যে পাশে একটি লাইক বাটন আছে ওখানে অবশ্যই একটি লাইকে ক্লিক করে দিন। তো তারপর ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে এবং কি আপনারা এমসিকিউ অ্যান্সার শিট পেতে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে 100% সঠিক অ্যান্সার শিট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নতুন সব আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নিউ আপডেট ভিডিও সবার আগে দেখার। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখিয়ে দিই, আমার এখানে ডাউনলোড করা আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন যে অনেকেই এরকমভাবে আপনাদেরকে প্রশ্ন দেখাচ্ছে কিন্তু প্রশ্ন কমন পড়ছে না। তো এই প্রশ্নটি দেখলে আপনি 100% কমন পড়বে না, অবশ্যই আপনারা কিছু নাম্বার হলেও এখান থেকে পাবেন। এবং কি আমি বলে দিই, যারা প্রশ্ন আউট করে পরীক্ষা দিতে চায় তারা অবশ্যই ভালো ছাত্র না, তারা কিন্তু ভালোভাবে রেজাল্ট করতে পারে না। ভালোভাবে রেজাল্ট করলেও পরবর্তীতে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে না। তো আমি যে প্রশ্নটি এটি আপনাদেরকে দিব, এটি হচ্ছে আপনাদের একটু শুধু নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা কিন্তু আপনারা প্রশ্নটি পাবেন না, এটি শুধু একটি নিয়ম পাবেন। তো আগেই বলে দিই, এটা কিন্তু 2019 সালের প্রশ্ন না, এটি হচ্ছে শুধু একটা আর কি আপনাদের কী নিয়মে পরীক্ষা হবে, অনেক নিয়ম চেঞ্জ হয়েছে তো এই নিয়মে। তো এখানে আপনারা দেখেন, এই পরীক্ষাতে বিষয়কুট থাকবে 102, পূর্ণমান থাকবে 70, দেখেন পূর্ণমান থাকবে 70। তো তারপর আপনাদের যা থাকবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তারপর আপনাদের দেখেন এখানে যে অনুচ্ছেদটি আছে, তো এটি হচ্ছে 21শে বইমেলা পরিবেশ দূষণ। তো আপনারা সবাই জানেন এই মাসে 21শে ফেব্রুয়ারি, তো এর জন্য 21শে বইমেলা অনুচ্ছেদটি আসতে পারে। এইভাবে আপনারা দেখে নিন, এটাতে থাকবে 10 নম্বর। তারপর আছে আবেদনপত্র, এটা খুবই সহজ, এটা সবাই লিখতে পারে। দরিদ্র তহবিল, অথবা এটা আপনি আপনার নিজের জ্ঞান থেকে লিখতে পারবেন। তো সারাংশ, এটা আপনারা যে কোনো একটা সারাংশ পড়ে যাবেন ভালো, যেটা আপনাদের কমন আপনাদের সাজেশন দিয়েছে এটা পড়বেন। তারপর সার মর্ম পড়বেন, বহুদিন ধরে বহুকেশ দূরে, তো এটা পড়বেন। আরও কিছু পড়বেন আপনাদের ছাড়া যে সাজেশনটি দিয়েছে। তো ভাব সম্প্রসারণ এখানে রয়েছে, মানুষ বেঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, এটা পড়বেন। তো এগুলা পড়লে আপনাদের কিছু কমন পড়তে পারে, আপনি এটি দেখে নিতে পারেন। তো তো এটা আপনি এভাবে দেখে নিতে পারেন। তো এরপরে আমি আপনাদেরকে বলে দিই, যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা কিন্তু এটার যে উত্তরটা আছে, কার কয়টা ভুল হয়েছে এবং সঠিক হয়েছে, এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকন যে আছে সাইডে একটি বেল আইকন দেখবেন, ওখানে বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে পেতে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি কাজে লেগেছে। তো আপনাদের কাছে আরেকটু রিকোয়েস্ট, আপনারা কখনোই প্রশ্ন খুঁজতে যাবেন না, প্রশ্ন খুঁজলে আরও আপনাদের সময় লস হবে। তো সময় লস করবেন না, ভালোভাবে লেখাপড়া করুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আর যদি প্রশ্ন কোনো রকম পাওয়া যায় অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।